জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। ভোট গ্রহণ শেষ হলেও এখনও চলছে দীর্ঘ সময়ের ভোট গণনা। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের সদস্য ডক্টর লুৎফুল এলাহি জানিয়েছিলেন সন্ধ্যার পরেই ফল প্রকাশ করা সম্ভব হবে, তবে বাস্তবে তা আর সম্ভব হচ্ছে না। অধ্যাপক রাশিদুল আলম, সদস্য সচিব, নির্বাচন কমিশন বলেন, আজ যে লোকবল আছে তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারবো এবং রাত 10টা থেকে 11টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারবো। এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আরো 4টি প্যানেল বোর্ড থেকে সরে দাঁড়িয়েছে। আমি মনে করি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি যে একনিষ্ঠ বলে দাঁড়িয়ে আছি, এখনো হাসি মুখে দাঁড়িয়ে আছি, এটাই আমার জন্য অনেক বড় লড়াই। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি অনেক দোয়া নিয়ে আগাচ্ছি, অনেকের দোয়া আছে, আপনারাও দোয়া করবেন। আমি সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছি। আমার পুরো নাম মোহাম্মদ ইফরাত আমিন অক্ষর, যে অক্ষর নামটি দেয়নি সেই অক্ষর আমি। আর আমি সবসময় আমার নামটি থাকবে নাকি থাকবে না, নির্বাচন কমিশনার, যিনি প্রধান নির্বাচন কমিশনার, তিনি বলেন যে আগামীকাল হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে। তখন আমি প্রশ্ন করেছি যে আমার নামটি কি না থাকলে আপনি দায়ভার নেবেন? তিনি বলেছেন না। ওনার এই না শোনার পর আমি বুঝেছি যে এই পুরোটা একটা ষড়যন্ত্র, যেন জাকসুটা আমার কারণে পিছানো হয়, আমি যেন শিক্ষার্থীদের পালসের এগেনস্টে থাকি। ভোট বর্জনকারী প্যানেলগুলো হলো সম্প্রতির ঐক্য, সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেল ও ছাত্রদল প্যানেল। মানে এটা আমাদের চোখের ধুলো দেওয়া নাকি হচ্ছে সত্যিকার অর্থেই ডোপ টেস্ট করা হয়েছে সেটা আসলে আমরা বুঝতে পারছি না, কারণ অনেকেই আছে যারা আসলে ডোপ টেস্টে অংশগ্রহণ করেনি। আর দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আমাদের 10 লাখ টাকা দিয়ে মেশিন কেনা নিয়ে আসা হয়েছে, কিন্তু হচ্ছে আমি তো চাইলে এটা মেশিনটা আসলে কতটুকু কার্যকর, আমি 10টা নির্বাচনী ব্যালট হচ্ছে যাচাই করতে পারতাম। সেটা করে সবগুলোই আমি হচ্ছে মেশিনের মাধ্যমে ওএমআর মেশিনের মাধ্যমে করতে পারতাম, কিন্তু সেটা আসলে আমরা করছি না, আমরা হাতে গুনে করছি। তাহলে আমার প্রশাসনের টাকাটাও নষ্ট হলো, এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে একটা উৎকণ্ঠা এখন পর্যন্ত কাজ করছে যে আসলে ইলেকশনে কে ভিপি হবে, কে জিএস হবে। তো আমরা আশাবাদী যে আসলে প্রশাসনের সদিচ্ছা থাকলে এই জিনিসটা আসলে খুব দ্রুত হয়ে যেত, কিন্তু সেটা আসলে আমাদের একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। তারপর দেখা যাক কি হয়। গতকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 21টি হলে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট 224টি বুথে ভোট দেন 11,819 জন শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 177 প্রার্থী। আমি মনে করি এদের আর কি নির্দিষ্ট কোনো প্ল্যান অনুযায়ী এরা আগায়নি, এবং আমরা দেখেছি নির্বাচন শুরু থেকে বা এদের প্রথম থেকেই এদের যে অব্যবস্থাপনা, আপনি যে ডপ টেস্টের কথা বলেন, আমরা দেখেছি ডপ টেস্ট হয়েছে কিন্তু রেজাল্টটা কিন্তু আমরা দেখিনি। ডপ টেস্ট হবে বা এদের কিন্তু কোনো প্ল্যান ছিল না। আমাদের একজন সর্বকনিষ্ঠ যে ভিপি প্রার্থী ছিল, তিনি অনশন করেছে বা তাদেরকে প্রেশারাইজ করে ডপ টেস্ট করানো হয়েছে, তারা বাধ্য হয়ে ডপ টেস্ট করেছে, কিন্তু কোনো রেজাল্ট দেখিনি। বা আমরা দেখেছি সব জায়গায় তাদের অব্যবস্থাপনা, কোথাও আর কি কোনো প্ল্যান নেই যে আমরা এত বড় নির্বাচন করতেছি, এই দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন হচ্ছে, আমাদের মধ্যে যে এত বহুল আকাঙ্ক্ষা ছিল বা যারা প্রার্থী ছিলেন, যারা এত পরিশ্রম করেছেন দীর্ঘ 15-20 দিন, তাদের যে এত যে আকাঙ্ক্ষা ছিল আমাদের দীর্ঘ 33 বছর পর যে আজাদ হয়েছে, কিন্তু আমরা সেই এক্সপেকটেশন অনুযায়ী আমাদের নির্বাচন হয়নি। আমরা দেখেছি বিভিন্ন হলে ঘন্টার পর ঘন্টা ভোট কাউন্ট বন্ধ ছিল, বিশেষ করে বড় বড় হলগুলো যেগুলো শিক্ষার্থী বেশি। আমাদের কামালউদ্দিন হলের কোনো সমস্যা হয়নি, কিন্তু আমরা দেখেছি প্রশাসন আসলে খুবই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা আসলে কোনো প্ল্যান অনুযায়ী আগায়নি, যখন যেটা বলেছে সেটা করার চেষ্টা করেছে। তাদের আর কি, তারা যে একজন প্রশাসন হিসেবে তাদের যেটা করণীয় ছিল, তাদের পুরো প্রস্তুতি থাকবে, তাদের প্ল্যান থাকবে, কিন্তু আমরা দেখেছি যখন যারা প্রেশার দিয়েছে, যেটা করতে প্রেশার দিয়েছে, তারা সেটাই করেছে। ফলাফল এখন যেভাবে গণনা করা হচ্ছে, আমাদের সকল প্রার্থীদের সেখানে বা প্যানেলের এজেন্টের সামনে কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে সেখানে গণনা করা হচ্ছে। তো আমরা যেভাবে গণনা করা হচ্ছে, এখানে কোনো ফলাফল কারচুপির কোনো সম্ভাবনা আমরা দেখছি না। কিন্তু যেহেতু হল সংসদগুলো ম্যানুয়ালি গণনা করা হচ্ছে, আমরা চাচ্ছি কেন্দ্রীয় সংসদ যাতে হল সংসদের মতো একই পদ্ধতি অনুসরণ করে গণনা করা হয়। যদি কেন্দ্রীয় সংসদে এখন যদি ওএমআর সিটের বা ব্যালট পেপার রিডার মেশিনে গণনা করা হয়, তাহলে দুই সংসদে কিন্তু দুইভাবে গণনা করার জন্য এটা নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হবে। তাই আমরা চাচ্ছি ভোট গণনাকারী মানুষের সংখ্যা বৃদ্ধি করে, পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করে ফলাফল কি জানিয়ে দেওয়া হয় অফিসিয়ালি। যদি না করা হয়, তাহলে আমরা যারা এখনো নির্বাচনের মাঠে আছি, আমরা অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা দিতে বাধ্য হব। এখন সবার অপেক্ষা আজ শুক্রবার রাত 10টার পর, তখনই জানা যাবে
কারা নির্বাচিত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে।